সঙ্গেই থাকুন। সিয়ামের এই মাসে কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমাদের শপথ নিতে হবে। কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, খোদার বিধান ছাড়া মানবতার কল্যাণ আসতে পারে না। রাষ্ট্র সমাজে এই বাংলাদেশে স্বাধীনোত্তর কাল থেকে পর্যন্ত সকল দলে রাষ্ট্র ক্ষমতা এসেছে, কিন্তু মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য কেউ কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি, সমাজ রাষ্ট্রের কল্যাণ হতে পারেনি। এই খানদানের মাঠে আজ থেকে 15 বছর পূর্বে একটি এখানে ইফতার মাহফিল করেছিলাম, হয়তো অনেকের জানা আছে, কিন্তু কেন আর এখানে ইফতার মাহফিল করতে পারি নাই সেটা আপনাদের হয়তো অজানা কারণ নাই। একটা অদৃশ্য কালো হাতের থামার কারণেই আমরা দীর্ঘ এই মাঠে ইফতার মাহফিল কেন কোনো কিছুই করার সুযোগ আমরা পাই নাই। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। পারেনি, সন্ত্রাস দেশ থেকে নির্মূল হয়নি, চাঁদাবাজ দেশ থেকে নির্মূল হয়নি, দর্শকের শাস্তির বিধান চালু করা হয়নি, চুরি ডাকাতি বন্ধ হয়নি। আমরা এগুলো বন্ধ করতে চাই কোরআন শাসন কায়েমের মাধ্যমে। তাই আসুন আমরা কোরআনের শাসন কায়েমের নিমিত্তে সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। জামাত ইসলামী মনে করে 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আমাদের এই প্রিয় জন্মভূমিতে সেই নতুন বাংলাদেশ গড়তে গেলে সেই কোরআনের আইন চালু করতে হবে। কি বলেন? তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ঘরে ঘরে দাওয়াত দিতে হবে। আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় 300 আসনের পার্লামেন্টে যদি 150-এর উপরে কোন দল, কোন সৎ ব্যক্তিরা আসন পায়, তবে সেই ব্যক্তিরা আল্লাহর আইন সেখানে জারি করতে পারবে। কি বলেন, ঠিক কিনা? অর্ধেকের বেশি আসনে সৎ চরিত্রবান নৈতিকতা সম্পন্ন মানুষ পাঠাতে হবে, আর আল্লাহর আইনের পক্ষে যারা থাকবে তাদেরকে পাঠাতে হবে। আমরা কি এটা পাঠাতে রাজি আছি? তাহলেই পার্লামেন্টে ইসলামী সরকার চালু হবে। আমরা আগের যেসব শাসনের অধীনে থেকেছি, একটা দল শুধু দেশ চালাবে, কারণ ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, মিটিং মিছিল অন্য কোন দল করতে পারবে, একজনের কথাই সব হবে। এটার নামই হচ্ছে ফ্যাসিবাদ। কি বলেন, ঠিক কিনা? আমরা কি আর সেই শাসন দেখতে চাই? চাই না। আমরা এমন দেশ চাই যেখানে ক্ষুধা, দারিদ্র, অভাব, অনটন, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানি থাকবে না, যার যার বাড়িতে নিরাপদে থাকবে, প্রত্যেকে তার হক ফিরে পাবে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং দ্বীনের জন্য সে কাজ করবে। সেই বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে বাংলাদেশের সকল আলেম ওলামা, ইসলামী দল, পীর, মাশায়েখদের মধ্যে আলোচনা চলছে। নির্বাচন যদি নিরপেক্ষ হয়, আমরা যদি ভোট দিতে পারি, তো ইনশাআল্লাহ সকল ইসলামী দল প্রত্যেকটি আসনে একজন প্রার্থীকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানোর জন্য চেষ্টা করব।